ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ধর্ম পরিবর্তন এবং নানা ধরনের জিহাদি কাজের সঙ্গে যুক্ত হয়ে বাংলা তথা দেশকে দুর্বল করার চেষ্টা করেছে বা করছে, তাদেরকে হোল্ডিং স্টেশনে রেখে সরাসরি তাদের যেখান থেকে এসেছিল সেখানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এক্ষেত্রে ধর্ম বাঁচানোর জন্য, নিজের পরিচয়কে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তৈরি করা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ এর অন্তর্গত হিন্দু সহ যারা এসেছেন তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। তাদেরকে আমরা ভারত মাতার কোলে সুরক্ষিত আশ্রয় প্রদান করব, এই অঙ্গীকারও আমরা করেছি। সাথে সাথে আপনারা জানেন যে সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি গাইতে তো বাধ্য হচ্ছে, মানে দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না। সেটাও করবো আমরা, ভরসা রাখুন। যে প্রত্যাশা, যে আশা, যে স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের, আমরা সেটা করব। ঋষি অরবিন্দের ভূমিকা হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিকা হবে না, কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না। ক্রমান্বয়ে আপনারা দেখবেন এই রাজ্যের মধ্যে থেকে যারা অপারেশন সিঁদুরে সেনাবাহিনীকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করে না, অথচ মানবতার কথা বলে, এসব জিনিস আগামী দিনে পশ্চিমবঙ্গের ভূমি, যা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকভাবের রাজধানী, শ্রী চৈতন্য দেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, এখানে আমরা এলাও করব না। ভরসা রাখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সেই স্লোগান, এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান, মোদীজি তো 370-35 এ হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আসবে। ভরসা রাখবেন, একটু সময় দেবেন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ঘরে ঘরে বন্দে মাতরম, এই মন্ত্রের মধ্য দিয়ে স্বামীজির মহান মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আমরা এগিয়ে চলি। এইটুকু বলে আমরা পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার কালো অধ্যায়, এই বঙ্গের যারা জেলে গেছিলেন, অত্যাচার সহ্য করেছেন, নিদারুণ কষ্ট দিয়েছেন, আমরা তাদের আগামী 9 আগস্ট সম্মাননা প্রদান করব এবং স্বীকৃতি দেব। তারা আমাদের আমন্ত্রণ নিশ্চয়ই গ্রহণ করবেন। আর লোকতন্ত্র সেনানী সমন্বয় একটি কমিটির প্রস্তাব এসেছে। সর্বশ্রী দেবাশিস রাহিড়ী অ্যাডভোকেট, সর্বশ্রী শম্ভু ধারা হাওড়া, সর্বশ্রী আনন্দমোহন দাস হুগলি, সর্বশ্রী অমর সিং নিকনেম সানু কলকাতা, সর্বশ্রী সাধন পাল উত্তরবঙ্গ, সর্বশ্রী সুব্রত চৌধুরী অ্যাডভোকেট কলকাতা। এটা আমি গ্রহণ করলাম। সরকারিভাবে আমরা স্বীকৃতিপত্র, সরকারের যে নিয়ম আছে মেনে আমরা দ্রুত করব। এখানে সিটিজেন্স
এম্পাওয়ারমেন্ট ফোরাম যারা এই সুন্দর অনুষ্ঠানে আয়োজক, তারা কয়েকটি প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে মুখ্যমন্ত্রীর মাধ্যমে। এক, অর্গানাইজিং সেমিনার্স অন সোশ্যাল, কনস্টিটিউশনাল অ্যান্ড ন্যাশনাল ইস্যুস। 2, conducting programs to promote civic rights and social justice. 3, organizing celebration of the birth anniversaries of eminent national personalities and cultural icons to inspire younger generation. 4, observing Constitutional Day as per norms and guidance of the central government. 5, conducting relief and charitable activities during times of distress. It's a very praiseworthy proposal. I heartily accept it. আমরা একসঙ্গে কাজ করব এবং আমরা সবাই মিলে এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করব। সবাই ভালো থাকবেন। অগ্রজদেরকে প্রণাম, সতীর্থদের শুভেচ্ছা, মাতৃমণ্ডলীকে বন্দন। আমার কথা শেষ করছি। বন্দে মাতরম।